বাজারও দিয়ে নাকাইশের ফিসা বুঝুরা ইয়া কইয়া গেছে তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। তা আমার গরু যা 12টা বছর ছুটটা সেটা নাই, তুমি তোমার আঙ্গুর কম খাওয়ায়, তুমি কিন্তু মনোজাতের ভিতরে মাই দিদি একলেন কইয়া লাইলে দোষারে, তো তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার জন্য একটা ছুটটা সেটটা হয়। তো বেটি আবার একটু রসিক আর কি, আগের দিনে বেটি তো কারে তোর গরু হইব করতে হইলে তোর বউয়ের গরু না হয়। কয়টা তো এই দোয়াটা করলে তোমার সমস্যা কিটা? তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা তুই যখন মনে করছো ধার্য হয়ে দেওয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লগে হচ্ছে না, মা কপাতে কতদিন ধরে তোমার লগে ঘুমাই না, আমরা কিন্তু হইতালাই কিন্তু হইতালাচ্ছা তো মার লগে দিতে হইতালি শেখা থাকাও দিয়ে এই ভিডিও ঘুমাইতে ও ঘুমায়, তার তো ঘুম নাই, তাই তো খালি চাইতে আছে আম্মায় যে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তো কুদুর ফটে ফটে মাতাল উঠছে নি রে না, আবার হইতা থাকে কতক্ষণ পরে মাতাল গিয়ে দিয়ে ভিডিও উঠছে, তো কান খাড়া কইরা খাতাটা সরাইয়া অন্ধকারের ভিতরে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে, কানটা খারাপ হয় কি দোয়া করার যখন তুই এবিডি উজু কইরা ঠান্ডা পানি যা তাহাজ্জুদ ফইরা তো দোয়া করতে আছে। আল্লাহ তে শুনেনি, আল্লাহ তে মাহফিলও গেছি নাগাইশের ফিসাব বিলে কেড়া, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবারে বিলে কইছে আমি দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথাটা আমি আগেও শুনছি, আমিও কইলাম না তুমিও দিলা না। আল্লাহ তুমি তে অনেক বিশ্বাস করে আইছে, তে আমারে ধরছে, তার বিশ্বাস আমি কইলে তুমি দিয়া সুবহানাল্লাহ কয়লা, তার বিশ্বাস আমি কইলে দোয়া ফেরত যাবে না। আল্লাহ তেদি কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়, হুজুরে বিলে কইছে আল্লাহ হনো তুমি তার একটা সুট্টা সেটটা দিয়া দিও, না হইলে আমার ইজ্জত থাকতো না, ওই যে দোয়া কবুল ওই কথাটা ঠিক থাকতো না, কথাটা ঠিক রাহনের লাগলেও তুমি দিও। এবার মায় কয় তে শুনেনি, মায় কয় হচ্ছে শুনো যদি বালা সুট্টা সেটটা না দিতে পারো, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তো তো আমি কইতাম ফারাম দিছে, তা তো শুনতে আছে, তখন মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, খাতা কত হইতাল আঙ্গুর খাই না কপাল এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না, এটা আমরা হইতো না, এটা হদ্দু এটা চিন্তা করালাম না, হইতো না। আমি আপনার শত্রু না, আমার মতো কাছের মানুষ পাইতেন না, আমার মতো কাছের মানুষ এমনি কোনা কানছি মাইরা বুঝাইয়া হনাইয়া কইন্য হুজুর পাইতেন না, হাম বরাবর 1.5 ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, আপনার বাড়িও কুমিল্লা আমার বাড়িও কুমিল্লা, আমার একটা দায়িত্ব আছে, এই জন্য কোনাকাঞ্চি মাইরা কারায় খুশি হইবেন কারা বেজার হইবেন এই চিন্তা করণের সময় নাই। আপনার যেহেতু জরুরটা রয়েছে আপনার ইঞ্জেকশন দেওয়ান লাগবে, আপনি হোমাগো কইয়া চিল্লানার যে ডে করেন সারা সারি কি ইঞ্জেকশন দিয়ে লাইতাম রে, জরুরটা রয়েছে তুমি আবার কবে ইঞ্জেকশন দিয়ে না, তো জরুর শিখরে তোমার না উঠলেও তো আর খাওয়ান লাগে না। আমিন বলো আব্বা কি আল্লাহ রাখো, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন, আল্লাহ এটা কি হস আল্লাহ, এটা কি হিন্দুর দেবতার মতো ভাইস 33 কোটি 33 কোটি তার খোদা, নাউজুবিল্লাহ কোন নাকি রে, আমি এক হিন্দু শিক্ষিত হিন্দুর লোক একবার আলাপ করছি, ভাই কমে হয় না এত 33 কোটি আমরা দিয়ে খাল্লা আপনার দিয়ে এত বাড়াই লইছে, কাও এত দিয়েও তো কুলাইতাম পারি না। নাউজুবিল্লাহ কা নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সেজদা দেব কারে? আল্লাহকে। কপাল যার সেজদা তার, কপাল বানিয়েছেন যিনি সেজদা পাও না তিনি। ও মুসলমান বুঝলাম আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহর ইবাদত করে, এটা বুঝছি, আর কোনোখানে এই ব্যাপারে কোনো কথা আছে না, আবার কুদুর বিচাইরা লই, আবার কোরআন শরীফও ঢুকলাম, আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র
একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। উঠো না, এই ডোরা কাটা সার তারে বোয়ারে দুইজনে বসো, এদিকে আসো, এদিকে আসো। এই তো মাশাআল্লাহ ভদ্র ছেলে, তে কথা শুনছে। এগুল দিয়ে ইতালির মতো হইলে তো কথাই শোনাইতাম পারলাম না ইতালি। অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ, সো জেন্টেল। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে কথা শুনাইয়া বইছো এই জন্য তোমাকে 9 নম্বর যাত্রী তাড়াতাড়ি বসো, লাল কার্ড দিয়ে কিন্তু বাড়ি লইয়ে যাবো কতক্ষণ পরে, সিফা দিয়ে বইলাও হাতে জিগা 9 নম্বর যাত্রী কার? তোমারটাও তো। মারহাবা কর। তাইলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। আচ্ছা, এই ব্যাপারে আমরা সবাই একমত? ইনশাআল্লাহ। সবাই একমত? ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আমিন। জোরে কনা আমিন। আমিন। ও ইবাদত করলাম, কবুল হইল না। ভাত খাইলাম, পেট বলল না। গোসল করলাম, ময়লা গেল না, পরিষ্কার হতো লাভ কি? তাইলে ইবাদত যাহে করা এটি যেন কবুল হয়, এটা একটা লাইন গার্ড করার দরকার আছে নি? আছে। মার্শাল্লাহ তো লাইনে ফিরে গেছেন গা। 3টা ইবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। কয়টা? 3টা। তাও মেহনত করতাম পারতাম না। একটা সাজদা দেন, সাজদায় কথা কোন লাগবো। একটা রোজা রাহাম, রোজায় সুপারিশ করণ লাগবো। কোরআন শরীফ একদিন পড়াম, কিয়ামতের ময়দানে কোরআন আমার জন্য সুপারিশ করা লাগবে। ফাও মেহনত করণের সময় আমরা নাই। সাজদা একটা দেন, আল্লাহ যেন তার কুদরতি পা গুলা আমার সাজদার নিচে বিছাই দেয়, ঠিক কিনা? আফে তাফে কোনো কোনো সাজদা দিয়ে লাভ কি? বেড়াইটের মতো একটা দিবেন, ওকে সাজদায় যেন কথা কয়। আপনারা আবার মনে করেন না যে হুজুরে তো করলে একটা সাজদা দিতাম, গোসল টোসল করে আতর টাতর দিয়া নতুন কাপড় পইরা একটা সাজদা দিয়ে হলো বাহি নামাজ টামাজ ছেড়ে দেয়। বিষয়টা এরকম বুঝাইছি না, মানে খাম খেয়ালি করেন না, মস্কারা করেন না। কোনো মতে দৌড় দিয়ে গিয়া আমরা তারা এই আসরের নামাজ অন্য দিন একরকম, বাজাইরা দিন আরেক রকম, ঠিক নিও? অনেক জায়গার মধ্যে বাজাইরা দিন বাইরের তো এরকমও কইছে, অনেকে দেখছি। আর কদ্দুর সুরু সুরা লইয়া পড়াইলে কিতা হয়? বাজাইরা দিন তো না আব্বা, এরকম সাজদা দিবেন, ওখানে মন মতো চাই। আম্মা, ও সাইফাইনার আম্মারা খেয়াল করে শুনেন, আলগা আলগা বন বেরিয়ে যে একখানো বই আওয়াজ শুনতে পারে না, কারণ তারা একখানো বইলে হাও কথা শুরু করে দেয়। মুরগাটায় ডিম ফাড়েনি, তারপরে তোর জামাই দেশ না বিদেশকে বিদেশ ফোন দেয়নি, দিত না রে, কই ওটিও না ভিডিও। এই আলাপ চলতে আছে বেরিয়ে, ঠিক নি রে? আম্মা আলগা আলগা বন গো, যার যার রুমতে এতে বইয়া কথা শুনেন, তো কটা কথা শুনে যাইতেন পারবেন। আমিন কর। আমিন। তাহলে ইবাদত আমরা যা করাম কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? আছে। মেহনত করে ফজরের টাইম মসজিদের মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। শীতের ভিতরে কম্বল ডালাতি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে বুড়া বেড়াড়ায় মসজিদে গেছে, এটার দাম আছে রে আব্বা। গেলে যদি এটা কাম হয়ে না লাগলো, তাইলে আমি কেন শীতের ভিতরে উঠলাম, গুলইয়া ঘুমাইতাম, এডে বালা আসিল। যেহেতু আবাদত করতাম চাই, এমনভাবে করাম সব দিয়ে আবাদতে যেন কথা কয়। তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? 3টা। আচ্ছা মুখস্থ করে লাইবা। এই 3টা জিনিস যদি কোনো আবাদতে না থাকে, তাহলে আপনি আবাদত করতেন পারবেন, আডু মাডু ক্ষয় বানাই লাইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন। তিতাফোড়া দাগ কফালো ফুটে রয়েছে, লাভ হইতো না। দেখছেন না ফেসবুকে আজ যাইছে, একটার কফালো তিতাফোড়া দাগ রয়েছে, বাফেরে কন্যাইয়া শর্ত করে রয়েছে, হসপিটাল পাঠাইছে, ঠিক কিনা কও? ঠিক। তোর নামাজে তোরে কন্যাইব রে, তোর নামাজে তোরে কন্যাইব। তুই মা বাপেরে কন্যাইয়া তুই যাস মসজিদে নামাজ পড়তি, ওই যে আপনার হেতারার মতো কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই হজে বছর হজ যায়, টেহা দিছে তো আল্লাহ, বছরে হজরে গিয়ে আঞ্জা দিয়া কাবা কটার দৈরালায় দৈরা সেরকম, আল্লাহ যা গোনা কইরা আইছি সবটি মাফ কইরা দাও, আগামী বছর গোনা কইরা আবার আইতে আসি। এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফাট কইরা তারে কি সন যাইতো অসভ্য, ঠিক নি রে? তুই বছরে হজ করতে যাস, কিন্তু তুই অসভ্য। এগুলো মার খবর নাই, বাহের খবর নাই, সমাজের খবর নাই। রাষ্ট্রের টাকা চুরি কইরা কানাডা গিয়ে বেগম পাড়ায় বাড়ি করো, মালয়েশিয়ায় সেকেন্ড রুম করো, আর বছরে উপরে করতে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহ বলি হইতে চাও। এত শুনে না আব্বা, ঠিক কিনা?
গিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিস না ধানের দল কোহায় না। তোর খানার ঠাডা পড়ছে রে তোর। আল্লাহ যেন মাফ করে সবাই কো আমিন। আমিন। আবাদত কবুলের শর্ত না করা তিনটা কথা শুনতেছেন না মনে দিয়া পরে গেলাম আমি প্রশ্ন করাম জিগায়াম কইলাম কয়টা রে? তিনটা। এক নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত। সহি নিয়ত। এটা কারে কয়? সহি নিয়ত কারে কয়? আমি যে নামাজ পড়া আমি কে রে পড়াম এটাকে থিতাইলাম, এটা আল্লাহ নবীর আল্লাহ থিতাই লইছে। কয় কোন হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন আল্লাহ ও আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, মাইদের টিকুলো নাকি হজ কো, জাকাত কো, তারপরে গিয়া উমরা কো, এটি দিয়ে একটাও কয় না, দুইটা না কইলো নামাজ আর কোরবানি, এরপরে কয় জীবন মরণ। মুফাসসিরিনে কেরাম কয় নামাজ আর কুরবানি কইয়া আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে, জীবন আর মরণ কইয়া এটা বুঝাইছে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন পর্যন্ত, আমার সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার বাচ্চা কাচ্চা, আমার দোকানদারি, আমার কাস্টমারি, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি যাই করাম কম করি আর বেশি করি কার জন্য? আল্লাহর জন্য। তো মুহে যেমনি কই আলাইছেন আল্লাহর জন্য, তো তেদি সারা বছর নামাজ পড়ে না, যেই মাত্র তার নিয়ত করছে নির্বাচন করব, তে কইতে জানি গিয়ে একটা নতুন টুপি কিনা আই একটা নতুন টুপি কিনা এবার মনে ধরছে নির্বাচন করব, একটা টুপি যাতায়াত দিয়া এরপরে গিয়া যেমনি নামাজ ধরালায়। তো এবার আর কি নির্বাচনের আগে দিয়া নামাজ ফরজ হইছে নাকি আরো আগে ফরজ হইছে? আরো আগে। তা আগে দি ফলবো না অহন ফরে গেলে তইলে বুঝা গেল তার এই নামাজ আল্লাহর লাগিয়া না, তার এই নামাজ বুবের লাগিয়া, ঠিক কিনা? আমরা এগুলো একবারায় আলমগীর ভাই এটা কইল তো তারা, আমরা এগুলো একবারায় নির্বাচনে করিয়া আসরের নামাজ পড়ছে দুইবার। কয়বার? দুইবার। আরে 2 দিনে না, একদিনে। আল্লাহ ফরজ করছে কয়বার? একবার। এই বড়বড়ায় পড়ছে কয়বার? দুইবার। আল্লাহ যে ফরজ করলো একবার, তে দুইবার পড়ে গেলে এই তৈলে বোঝা গেল তে আল্লাহর লাগিয়া নামাজ পড়ছে না, তে মাইসেরে দেহাইয়া বুট নেওয়ানের লিগা নামাজ পড়ছে। ঠিক। তার নামাজ কি আছে না নট? নট। তার নামাজ ফাও গেছে, ফাও গেছে। কোনো নামাজ তার কাজে লাগবে না। কিয়ামতের ময়দান তে কইবে আল্লাহ নামাজটি নামাজটি, কইবে এটি ওই বুটের বাক্সর ভিতরে, তোমার নামাজটি বুটের বাক্সর ভিতরে। আব্বা এত সুজা মনে করছেন দুনিয়াটা? এটা কি দুনিয়ার মানুষের ফাহি দেওয়ান পাইছে? দুনিয়ার মানুষের কত টান কই আপনি ফাহি দেন? আপনি বুটের আগে দিয়ে আনসা দিয়ে ফাও ধরালাম, কুলাকুলি করালাম। একটা তো আমরা এগো ওই যে খাগি ফ্যান্ট ফিনগা তে নির্বাচনে করেছে, আরেকবার ঘাস দুইতে আছে তে ফাল থেকে ফানি ফোরা লাইছে তার ধরনের লেগিয়া, ওখান নামনের বেলা নামছে পকেটের ভিতরে ফানি ঢুকছে, তো দুইটাই তো ফাটে না, পরে তার উবুত করে ফানি মানে হালাইয়া নামছে। বড় বড় কোহান তুই বুটের লেগে ফানির নাম সুৎকি টিকিয়ে উঠো ভাইও। আমরা দেশে যে কি কারবারটা চলে, এরপরে আবার কি কয় জানেননি? হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে। আরে বেড়া, হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করার সময় কো? আমরা মতো মানছে আমরা কি ইচ্ছা করলে দাড়ি রাখতাম ফারাম, ইচ্ছা করলে কামাই রাখতাম ফারাম। আমার যদি তুমি বন্দুকের গুল্লি করো, আমি মুশতাক ফয়েজি দাড়ি কামানো এত সোজা না, কিন্তু আমরা তারা তো শতকরা দাড়ি কামাইয়া ধরা পড়ছে, ঠিক নি রে? তো তোমরার মতো আমরা ইতাম ফারা তো ব্যবসা করো তোমরা না। যারা নির্বাচন আইলে টুপি মাথার দিয়ে আসরের নামাজ পড়ালায় দুইবার, যারা মানুষের দেহাদের লেগে দাঁড়িয়ে রাখে, বিপদ পড়লে দাড়ি কামাইলায়, তারা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিরকম? আমরার মতো মানুষের দ্বারা এবারে হুজুরে এবারে ফারবো, এবারে পাঞ্জাবিটা খুললে গঞ্জি টাকা হইতো, দৌড় দিয়ে লাইতো, ওই যে একটা মারু হাফ প্যান্ট কিনতে এবারে ফারবো, এটা করতো।
তা আমরা এবারে ধর্ম ব্যবসা করবো কেন? এবারে পারলেও চেষ্টা করলেও তো পারতো না। এবারে যদি কেউ ফুজিও দেয় তো এবারে ফুজি মারি খেয়ে নিব, ঠিক কিনা কও? যারা ধর্মকে প্রয়োজনের সময় ব্যবহার করে তারা হইল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কও? আর আমরা যারা উদিন 12 মাস আগ্রহ, আমরা শীতও যেরকম, গরমের দিনে হইরকম, দুপুরবেলা যেরকম, মাঝরাইতে হইরকম, তা আমরা ব্যবসা করলাম কমালা। আমরা কি সিজনালি ব্যবসা হয়েছ যে কোল্ড স্টোরে আলুর একটা দাম বাড়লে বেচে না? ধর্ম ব্যবসায়ী ওরা যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতে চায়, ঠিক? ধোঁকা তো দিতে আছে আমরা দেশ। তুই 12 মাস টুফি মাতার দেখছা, তুই এখন টুফি মাতার দেশ কি তুই অসুখ একই দিছি জ্ঞান নাই কথা তারে। ফাঁস করুক আর ফেল করুক, পরের দিন সকালে আমার এমপির মাথায় আর টুপি পাওয়া যায় না, ঠিক? ফাঁস করলেও নাই, ফেল করলেও নাই। ফাঁস করলে আসতে রাহে, আর ফেল করলে এটা দিয়ে কই হলাইছে বিষয়টা পায় না। কি কারবার কি ওয়াজ কি উফরে পড়তে আছে? আজ লইয়া ছুটবো দৈরা বইও আর দিবানি হুজুর দাওয়াত মানা করছে আমার নিয়ে না, জাহাঙ্গীর ভাই না নিয়ে বই মার হাবা কর ভাই। ও কত চিন্তা করে চললে আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছেও বাটফারি সিটারি করণের লেখা। টুফি মাতার দিলে 12 মাস দাও, তোমার কেউ না করছে না তো। দাঁড়িয়ে রাখলে সবসময় লেখা রাহ, কামাও কি তৈরি, কয়দিন কামায় কয়দিন রাহি, কি একটা তামাশা আর কি। সহি নিয়াত, সহি নিয়াত, 1 নম্বর নিয়ত ঠিকাইল না। আপনি কেন করবেন? ভাল লাগলে করেন, না হইলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইতরা। এই প্যান্ডেলটার ভিতরে এই যে মানুষটি এখন আমরা যারা আছে হাজার হাজার মানুষ একখান হয়ে গেছি কি আমরা? আজকে আমি মুশতাক ফয়েজি সহ এই সবগুলা মানুষ ঘোষণা দিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক ঘোষণা দিয়া যদি আমরা কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্য উঠতে 1 সেকেন্ডও দেরি হবে না, ঠিক? আমাদের প্রয়োজনে আমরা ইসলাম মানবো। আল্লাহর কি লাভ? তুমি কি ইসলাম মানে আল্লাহর জিতাই দিতেছো নাকি? না। তুমি আল্লাহ মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। সুতরাং তোমার প্রয়োজনে তুমি মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। এই জন্য আমি সব মাহফিলে বলি, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কও? ভাল লাগলে তাহলে না হইলে কই যাবে বিদায় হয়ে যাবে। তোমার মতো মুসলমান আমার দরকার নাই, আল্লাহর কাছে দরকার নাই। যখন 313 জন বদ্ধ মুজাহিদ ছিল বদরের প্রান্তরে, 1000 বর্ম পরিহিত অশ্ব আরোহিত যে মানুষগুলো ছিল, মাত্র 313 জন। একবেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না, তরবারিও সকলে আনতে পারছে না, ঘোড়াও সকলে আইতে পারছে না। 313 জনে 1000কে কচু কাটা করে 70টারে বন্দি করছে, 70টারে 2 টুকরা করে লাইছে। বাহি যেটি যাই চলেছিল ফিসি দেওয়া 2টা কূপ দিয়ে দিছে। তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ফাঁসা নাই, ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। এই দিন আমাদের গেছে, ঠিক কিনা কও? আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আমার মুসলমান মাইর খায়। কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া, কয় বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো। ওহন জঙ্গি কো? জঙ্গি তখন আরো বারণের কথা। ওহন কি বিষয়টা পাই না, জঙ্গি জঙ্গি ছিল না, জঙ্গি নাটক বানানো হয়েছে, ঠিক কিনা কও? মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া কুবাইতে সুবিধা। এই মোদিও এই নীতি অবলম্বন করছে। কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না, কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে। ওখান মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে, ধ্বংস করতে আছে। আমার মাকে তারা ধর্ষণ করছে, আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাবলে খাবলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে, ঠিক কিনা? আমরা কি এর মুসলমান? আমরা 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কিচ্ছু হয় না। আরো সহজ করে কই, আপনার টিউবওয়েলটা নষ্ট হইয়া গেছে গা, টিউবওয়েলের মিস্ত্রি আনছেন, হেতে নিচে দিয়া খুললা কয় লেদার নাই, খুলতো গিয়া তার নাটের মাথা খাইয়া লাইছে। এখন তে কয়েকটা লেদার আনেন আর 4টা নাট আনেন। নাট আনতো বাজারও গেছে, জিগাই তো মনে নয় কয় সুতি। নাট আনতো বাজারও গেছে, ওয়ার্কশপও এই হার্ডওয়ারের দোকানও গেছে, গিয়া সেটা কইতেছে আপনি টিউবওয়েল যে ঠিক করবেন কহ লেদার দাও একটা। আচ্ছা লেদার দিছে, কয় নাট দাও 4টা। কয় নাট কয় সুতি দি মিস্ত্রি কইছে নি? কয় যা জিগাইতাম তো মনে হয়। কয় দাম কী রহ? কয় সিহুন ডিজাই দাম, মোটা দিয়ে দাম। কয় তো একে দাম যখন মোটা দিয়ে দাম। রম হ্যামাইরা হ্যামাইরা আছে, 4 নাট লই আইস। মিস্ত্রিকে দেখি তা কয় নাট।
কয়টি কেমনি কিতা করা একদম তো একদম লাগে না বেশি দিন যাইব আর ঢুকলে না রাত লাগাইতো যেমন জায়গা মতো সাপ মতো সুবিধা মতো মাফ মতো লাগে ঠিক কিনা কও ইসলামটা নাফে তাফে মানলে হইতো না ইসলামটারও নিয়ম কানুন আছে আব্বা এই ইসলামটা নামাজও যাইবা তার আগে গোসলের কাম লাগলে গোসল লাগটা লইবা গোসল দরকার নাই ফাঁক পবিত্র অন্তত ওজুটা করণ লাগবো আমার দেশে এমন করুণ অবস্থা হয়েছে স্কুলে পড়ে কলেজও গেছে গা ইন্টারমিডিয়েটে পাস কইরা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তারে জিগাইছে গোসলের কয় ফরস্তে চাইয়া রইছে আসেনি রে কারবা মুসলমানের ফুতায় গোসল কেমনে করণ লাগে শিখছে না অজু কেমনে করণ লাগে জানে না জানবো কেমনে আগে তো বক্তব্যগুলো আসিল আমরা বক্তব্যের ভিতরে হুজুরে আরে ইমাম সাহেব হুজুরে এই বক্তব্যের ভিতরে আমরা পড়াইতো লাইন দৌড়া সুরে সুরে রোদ উঠলে শীতের কাপড় গাও দিয়া ফলাফানি খেয়ে রইতো আর হুজুরে একটা ব্যাত লই আর তার জিগাইতো গোসলের কয় ফরজ তেতানি জিগাই দেখতো 3 ফরজ 3 সুবহানাল্লাহ কয় না রে গো কি মজার দিন গেছে ওখান তো বক্তব্য নাই ওখান তো বক্তব্য নাই কবে দৌড়া ফাঁকেন না মুড়ি খাই না আগে তো কোরআন শরীফতে এই সুরাতে কায়দা লইলে তারপরে ফাঁকেন না মুড়ি আম্মায় মনে আছে নি এই কথা এই যে বলের ভিতরে লই ঘুরাইয়া হুজুরে মুটমুট করে দিত তে খাইতো সারিকুল যা লাগিয়া নাইগা তার লাগামি সাগামি গালে মালে মুড়ি লেগা লইছে তে খাইতে আছে আর তে সুবহানাল্লাহ কয় না রে সকালবেলা ঘুমের তো উঠতো চাইতো না শীতের ভিতরে আমরা ওখানে না কয়টা পয়সাওয়ালা হইছি আগে তো বাংলাদেশের মানুষ আমরা গরিবে ছিলাম এই টাল কোম্পানির এই যে সোয়েটার টুয়েটার জাম্পার জুম্পার এই কোট মুট যাইছে এরপরে নামটা তারা কিন্তু শীতের কাপড় পাইছে আগে তো বেড়াইতে বেড়িতে শীতের কাপড়ে পাইছে না এই সুইটটা ফলারে ফজরের টাইমে দিয়ে তুললা দিছে মায় তে থর করে কাঁপতে আছে দেখো আম্মা হনদি রোদ উঠছে না কই রোদ লাগতো না তোর আব্বার নামাজের লুঙ্গিটা ফেস দিয়ে দিতে আসি নামাজের লুঙ্গিটা ফাতারে কইরা তার এমনি গোল কইরা খেড়া করাইয়া ফিডার কাছে গিট মনে আছে নি আছে সুবহানাল্লাহ কোনা দি সুবহানাল্লাহ আব্বার নামাজের লুঙ্গিটা তার এমনি কি খারাপ করতে গেছি দিয়া তো মায় তার এমনি ফেস দিয়া ফিডার কাছে দিয়া লুঙ্গিটা গিট্টু দিয়া বান্ধা দিত এই গাড়ির মধ্যে আর আত্রি তার ভিতরে তে যখন কানতে কানতে গেছে মক্তব্য ফলাফাইনে কয় কি তারে তোর দিয়ে হাত নাই তোর দিয়ে হাত নাই তে কয় আছে ভিতরে লুঙ্গির ভিতরে হাত এই দিনটা গেছে আমরা গেছে নিও ওই বক্তব্যগুলো নাই তো বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে আমি নুরুল ইসলাম ভাই আমাদের সরকার সাহেব হ্যাঁ আলমগীর ভাই তারপরে জাহাঙ্গীর ভাই আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের মসজিদ কেন্দ্রিক মক্তবটা চালু করেন ইমাম সাহেবকে 2000 টাকা বেতন বাড়াই দেন যেহেতু সকালবেলা দেখেন কত বড় গভীর ষড়যন্ত্র আমাদের দেশে কিন্টার গার্ডেনগুলো টাইম দিছে মক্তবের টাইমে ফলাফান যেন কেজি স্কুলও জায়গায় মক্তবে যেন না পড়তে পারে কে 10টার সময় কিন্টার গার্ডেন স্কুলের টাইম দিলে তার কি পড়া কম হইব দিত না তো তার ইসলাম থেকে দূরে সরাইব গোসলের কয় ফরজ তারে শিখতে দিত না অজুর কয় ফরজ তারে শিখতে দিত না নামাজ পড়তে যে সুরারি লাগে তারে মুখস্থ করতে দিত না তে আত্মাইয়তো পারে না তে দোয়ায়ে কুনুত পারে না তে দুরূদ শরীফ পারে না মুসলমানের ফুত ইঞ্জিনিয়ার হইছে ডাক্তার হইছে কন্ট্রাক্টর হইছে বড় ব্যবসায়ী হইছে তে নামাজ পারে না রোজা পারে না আমি বলি তোমার জীবন ব্যর্থ ঠিক কি না কও তুমি বাপ হিসাবে ফেল মারছো তুমি ডাক্তার বানানো তোমার দায়িত্ব না ইঞ্জিনিয়ার বানানো ছেলেকে কোনো বাবার দায়িত্ব না ব্যবসায়ী বানানো কোনো ছেলেকে বাবার দায়িত্ব না মুসলমান বাবার দায়িত্ব হলো সন্তানকে মুসলমান বানানো ঠিক কি না কও এখন তার বুঝমতোতে চলবো তার বুঝবো তারে মুসলমান বানাই দাও তে চললে ফিরে খাইব তে যখন মুসলমান হইব তে জানবো চুরি করা কি অন্যায় তখন তে আর রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত তে ডাক্তার হইলে তে যদি মুসলমান ডাক্তার হয় তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক কিরকম সিলেটে হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি দিছে আমরা কাম করতাম না তখন বেডিতের করে যে বাচ্চা হইব তারা কাম না করলে বাচ্চা তো থামাই যখন যেত না এটা তো হইব দেখা গেছে 300-র উপরে বাচ্চা নর্মাল ডেলিভারি হইছে একটাও ডাক্তার লাগছে না এতদিন হয় না কে রে হইব কেমনে নর্মাল ডেলিভারি 5,000 আর সিজারটা করলে তো 25,000 ভাটফাড়ের হেডকোয়ার্টার দ্বারা বাচ্চাকে তো এবারে ভাটফাড়ি শুরু করছো হাতে সিএনজি ড্রাইভার তে বিয়ার সময় যে অটো নিছে এটি ভাড়া হলো দিছে না তে ফলাই খাই আর হেতার বউয়ের ঘর ওইব পরে ডাক্তারে কইছে সিজার লাগবো পানি হুগাই গেছে
অন্তত ওমা গোকে সিল্লান দিয়া পড়ছে, ডাক্তার সব কত লাগবো? কয় 30-এর নিচে পারতাম না। তা কয় থাক, না হইলে ভালো আছি। তার কত দুঃখ। সবচেয়ে বেশি জালিয়াতি আমার দেশে হচ্ছে শিক্ষা এবং এই চিকিৎসা নিয়ে। যে দুইটা হওয়া দরকার ছিল সবচেয়ে সেবামূলক, এই দুইটাই হচ্ছে সবচেয়ে কমার্শিয়াল ব্যবসার মতো। ঠিক কিনা কও? খালি হাসপাতাল হাসপাতাল, একটা বাজার দিয়ে আটা দিলে 15টা হাসপাতাল পড়ে। আমি যে গেলাম কি তো তোমরা যেত কোনো কোনো হাসপাতাল করতেছ, রুগী পাইবা কো? হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ করে যদি মাসে 10টা সিজার ধরতাম পারি, তো যেতে মাসে 10টা সিজার ধরনের লেগে আনতা ফাইতে রাখছে। এই আনতার ভিতরে জীবনে অন্য রুগী লাগতো না, তো সব সিজার আইয়া লাগতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করে না, আব্বা কুদ্দুর চিন্তা করে, কারণ তার তো আল্লাহর ভয় নাই। তে মনে করছে কোনো মতে টেহা কামাও, কি আর আল্লাহ পরে যাও হইব, 2টা ফিটা ফাটা দিয়া দিয়ালে দিব কি ওরা ন। আব্বা কুদ্দুর চিন্তা করে নিয়ম ঠিক রাখা লাগবে। নামাজের ভিতরে সোজা হয়ে দাঁড়ানো, এই যে আঙ্গুলটা যেমন সোজা, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এভাবে ওয়াজিব। 2 সাজদার মাঝে এভাবে সোজা হয়ে বসা কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? সুসেজদা দেওয়া লাগে। সুসেজদা না দিলে তার নামাজ বাতিল হয়ে যায়। আমার দেশে কালুকা আজ এটা কেউ লাড়া দিয়েন না, 2-3 দিন পরে আপনি ফিসি দিয়ে বইয়া থাকবেন, ওয়াল দিয়ে হেলান দিয়া মসজিদ চাইবেন না, সে রুকু দেয় কেমনে? এটা হলো রুকু দিছে, কুদ্দুর আলগি দিয়ে আবার ভিতরাইয়া পড়ছে। তো জীবনেও সুযোগ হইয়া খেলা না। তা আমি একটাই আমারে কইতাছে, হুজুর আমরা এগুলো এরকম কেউই সুযোগ হইয়া খেলা না। আমি কই তোমরা এগুলো কেউই বেহতান না, সব বুদ্ধিমান। তা এবার চিন্তা করছে এখানো যাওয়া যত সহজ, আবার উফরে যায় গীতা সকল ভালো তো নিচে আওয়ানে লাগবো, এর লেগে তোরা তারা একটু আলগি দিয়ে ভিতরে ফেলাই আসছে। তোরা অনেক বুদ্ধিমান হইছ। নামাজ হইলেও না হইলে নাই, নিয়মের ধারে কাছে আমরা নাই। ঠিক কিনা কম? এর লেগে আমরা দেশের তারা এত আবাদত করে জিলা ধরে না, কাম হয় না। কয়টা? 3টা। এই কয়টা না? 3টা। সহি নিয়াত, সঠিক সবাই সঠিক নিয়ম, সঠিক নিয়ম, আমার কথা কানা সবাই সহি নিয়াত, 1 নম্বরে সহি, নিয়াত, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল খাওয়া। হালাল খানা না খাইলে তোমার আবাদত কবুল হবে না আব্বা, আবাদত কবুল হবে না। এখন সুদের টাকা হারাম না হালাল না হারাম? হারাম। ঘুষের টাকা হালাল না হারাম? হারাম। লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতো ঢুকালন, হালাল না হারাম? হারাম। দোহান বাহি খাইয়া গুড়ান টেহা দেওয়ান নাই, হালাল না হারাম? হারাম। দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল 1 নম্বর কইয়া 1খানো কইরা বেসন, হালাল না হারাম? হারাম। কষাইয়ে গরুর গুস্ত 100 কেজি 1 কেজি কইয়া 900 গ্রাম বেসন, হালাল না হারাম? হারাম। কোন কাজটা আমরা হালাল করি? কোন কাজটা আমরা হালাল করি? ব্যবসায়ী ব্যবসা করতে গেলে অসৎ উপায় অবলম্বন করে। কাস্টমার দোকান বাকি খাইয়া সময় মতো টাকা দেয় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় আমার অফিসার। এরপরে কন্ট্রাক্টর রোডের বদলে বাস দিয়া লাইছে রে। আমরা তারা হালাল কামাই কুন্ডারে। রিক্সাওয়ালাও তো আমরা হারাম হিক্কা লাইছে, রাস্তার মাথার মধ্যে বইয়া রয়েছে তে হুট তুললা। এমন টাইমে জাহাঙ্গীর ভাই আইসে, আলমগীর ভাই আইসে, আইয়া সেটা কইল আমারে টান দিয়া দিয়ায় কয় শৈল ফালারা হুইতালাম। তার বাড়ি হইল সাইরফাড়া, টেবিলে রাস্তার মাথা। সেই জায়গাটার নাম কি? ইলিয়াটগঞ্জ। ইলিয়াটগঞ্জে ফাঁকার মাথা আছে না, ইয়া ওই যে পেট্রোল পাম্পের বরাবর উত্তর এই জায়গাটা দেখি তা কয় টামটা। টামটার মুখ। আচ্ছা কোন না টামটা আমরা একটা কোন যেটা কোন একটা টামটা, হ্যাঁ টামটাই যা টামটাই। টামটার মুড়ের মধ্যে রিক্সাওয়ালা বাজ বইয়া রয়েছে রাতের বাজে 11টা। কয়টা? 11টা। রিক্সা আছে একটা। আলমগীর ভাইয়া ইয়া নাইমা এ আসতে হলা কি আর বালা সারাদিন রিক্সা চালাইয়া শৈলের নমুনা সাইডা গিরামিনা সাইডা দিছে তো লস না আমার টান দিয়া দিয়া না হুইতালাম তো। তার বাড়ি সাইড ফেরা টেবিলে টানটা হুইতালাইব কিরকম ফিডার দরকার থাকে। এই তো যখন আরো 5-6টা রিক্সা থাকে জাহাঙ্গীর ভাইয়ের আরে এই আলমগীর ভাইয়ের না পারে খুলতে গেলা। ঠিক কিনা কও? হ্যাঁ আপনার কিন্তু বইয়া থাই আমি থাকতে অন্য রিক্সা তুলবেন, এটা কি কলজায় মানে? আপনার আব্বারও তো কত আনছি নিছি উড়া। এই তুমি তো আব্বা 5টা রিক্সা থাকলে টান দিয়া তুললাও, আর একটা রিক্সা না থাকলে আরেক ফাইল মোরসা দিয়া বইয়া বিড়ি টানো। ঠিক কিনা কও? তুমিও তো কায়দা শিক্ষা লইছ আব্বা।
এত কায়দা করে টেহা কামাই করন লাগে না। রাইতের বাজে 12টা, জরুরি ইমার্জেন্সি খবর পাইয়া আলমগীর ভাই আইয়া মনে করো নামছে টামটা রাস্তার মাথাত। তুমি দৌড় দিয়া গিয়া কইছো ভাই এত রাইতে কোনো খারাপ খবর নি? কবে রে গ্রামতে খবর গেছে নমুনাওয়ালা না, এর লেগে তাড়াতাড়ি এসে কয় উঠেন উঠেন রিক্সা তুলেন। কয় ভাড়া কত? কয় আপনার লোকে কি ভাড়ার কথা কিতা কয়াম? উঠেন রিক্সাত। উঠটা সেটাতে গল্প করতে আছে কালকা মাইয়ারা ফলারা ফর্ম ফিল আপ, একটা দাখেলে পড়ে একটা মেট্রিকে পড়ে, 2000 টাকা করে 4000 দরকার। ভাই এত রাইতে আমার মতো মানুষে তো রিক্সা চালানোর কথা না। মাইয়ারার পরীক্ষা ফলারার পরীক্ষা, যদি ফর্ম ফিল আপের টেহা না দেয় পরীক্ষা বিলি দিত না। এর লাগে আয় ছেলে আয় তার বসাও। কেমন টাইমটার মধ্যে লড়ছে দেখছো? তুই লড়ারও তো একটা সময় আছে। মাত্র সুতাটা ছিদ্র বরাবর গেছে, তা লড়া দিয়া লাইছে তে শয়তানি করো না। কুম্বল দুটো সুতাটা ইয়া ছিদ্রটার কাছে নিতাম পারি না, তে নিয়ে আসছি পরে তাৎকাল লড়া দিয়া লাইছে তে। মারহাবা বলো। এখন রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কথা মনে আছে নি রে? রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কয় ভাইও আপনার আর বাফেরও তো আমরা রিক্সা দিয়ে নি, আপনার মনে আছে নি আপনার যে লুটগঞ্জ পরীক্ষার হল লইয়া ইসলাম ব্যাগের ভিতরে? আলমগীর ভাই কয় হ মনে আছে, বাতাসে যে তোর পর্দাটা ছিড়ালাইল। কয় হ ভাই সাহেব। এরপরে আমি মাথার ইয়ারা বেড়াইয়া খুললে আপনারে দিলাম গামছাড়া। কয় ভাই কি তো হয়েছে? কয় ভাইও এত রাইতে আমি রিক্সা চালানোর কথা না, ফলারার মেট্রিক পরীক্ষা দিব, মাইয়ারা দাখেল পরীক্ষা দিব, ইতানির ফর্ম ফিল আপের টেহা হনও জমাইতাম পারছি না। ভাই এইটার লাগে না রাত রাত বইয়া রয়েছি, 2টা টেহানি পাই। যে আলমগীর ভাই জিগায় কয় টেহা লাগে তোর? কয় 4000 টেহা। কয় সহালে আমরা বাইতে আইস, সহালে বাইত গেছে পরে 5000 টেহা দিয়া কইছে নে 4000 টেহা দিয়া ফর্ম ফিল আপ করিস, আর 1000 টেহা দিয়ে ইতানির একটু কাপড় সুফর কিন। সুবহানাল্লাহ কয় না রে? তুই কায়দা করে নিলে না হইলে 100 টেহা নিবি। তুই তো কায়দায় শিখছ, তা টেহা কেমনে আদায় করন লাগে? টেহা কেমনে আদায় করন লাগে? তুই কায়দায় তো শিখছ। তা তুই এমনি সুন্দর করে কইয়া আর যদি কোনো মতে টিপ দিয়া 2টা ফোঁটা সোহের পানি সাইডা দিতে পারো, তো আলমগীর ভাই এবারে কানতে আছে। মাসিজিকে কি তো তুমি কান্দো করে কত এদিকে কান্দে লাগে? কায়দায় তো শিখছ। তা তুই নরম হইয়া কই বিয়ে না, নরম হইয়া ক আল্লাহ ডাব্বা দিয়া ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতি না। ঠিক কিনা? আমরা তো চাইতামও শিখছি না, চাইতামও তো শিখছি না। আরে তুই সহজ সরল ভাবে চা দে, অন্যায় বুঝ করে দিব। কথা যে একটা মনে পড়ছে, এটা কি জাহাঙ্গীর ভাই কইলি তা? আর সকল বল রাইকা লাভ নাই, কই আয়না নাই কইলিতাম রে। ওই হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আস, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। কথা সত্য নেই? সত্য। আপনার ওগুলো হয়নি? জি। মারহাবা কয় না? সব ডিব্বা যেমন দুম ধরে বেরোচ্ছে, কথা কোনো কেন? মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে? তো হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। 12 বছর হয়েছে বিয়া করছে, তে মাহফিলও বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। এর ভিতরে হুজুরে কইয়া বইছে মা বাপে দোয়া করলে কবুল। তে 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হইছে না, সুইটটা সেটটা আর হইছে না। তো মনে মনে কয় হুজুরে দেখল মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আব্বা এনা মারা গেছে, আম্মাই তো আছে, এবিডি গুজতাই আঙ্গুর খাওয়াই না, কমলা খাওয়াই না, এবিডি আলগা মুরগাই না খাওয়াই, সেদিন কই তো রইনা খাওয়াইছি। তো মায় দোয়া করলে যদি কবুল হয়, আমার যে বাচ্চা কাচ্চা হয় না, এবিডি কিন্তু দোয়া করলে দোকান পাট্টা করতে গিয়া যে বাইক গিয়া লই না, যে বাইক গেলে না টের ফাইবা, বাইক গিয়া সেটা মা কই কি তারে না বাজারও দিয়ে নাগাইশের ফিসা বুঝুরা ইয়া কইয়া গেছে তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। তা আমার গরু যে 12টা বছর সুইটা সেটা নাই, তুমি তোমার আঙ্গুর কম খাওয়ায়, তুমি কিন্তু মনোজাতের ভিতরে মাই দিদি একলেন কইয়া লাইলে দোষারে, তো তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার জন্য একটু সুইটা সেটটা হয়। তো বেটি আবার একটু রসিক আর কি, আগের দিনে বেটি তো কারে তোর গরু হইব করতে হইলে তোর বউয়ের গরু হয় না হয়। কয়টাই তো এই দোয়াটা করলে তোমার সমস্যা কিটা? তো মা কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা তুই যখন মনে করছ ধার্য হয়ে দেওয়া শুরু। তো ফলায় আর বউয়ের লগে হচ্ছে না, মা কপতে কতদিন ধরে তোমার লগে ঘুমাই না, আমরা কিন্তু হইতালাই কিন্তু হইতালাচ্ছা তো মার লগে দিয়ে হইতালি শেখা থাকাও দিয়ে ভিডিও ঘুমাইতে ও ঘুমায়, তার তো ঘুম নাই, তাই তো খালি চাইতে আছে আম্মায় যে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। তো কুদুর পরে পরে মাতাল উঠছে নি রে না, আবার হইতা থাকে
কতক্ষণ পরে মাতাল গিয়া দিয়ে বিডি উঠছে তেও করে কান খাড়া কইরা খাতাটা সরাইয়া অন্ধকারের ভিতরে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে কানটা খাড়া করে কি দোয়া করার যখন তুই এবিডি উজু কইরা ঠান্ডা পানি যা তাহাজ্জুদ ফইরা তো দোয়া করতে আছে আল্লাহ তে শুনেনি আল্লাহ তে মাহফিলও গেছি লাগাইছে ফিসাব বিলে কেড়া এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে এবারে বিলে কইছে আমি দোয়া করলে দোয়া কবুল হয় এই কথাটা আমি আগেও শুনছি আমিও কইলাম না তুমিও দিলা না আল্লাহ তুমি তে অনেক বিশ্বাস করে আইছে তে আমারে ধরছে তার বিশ্বাস আমি কইলে তুমি দিয়া সুবহানাল্লাহ কয় না তার বিশ্বাস আমি কইলে দোয়া ফেরত যাবে না আল্লাহ তেদি কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয় হুজুরে বিলে কইছে আল্লাহ হনো তুমি তার একটা সুইটটা সেটটা দিয়া দিও না হইলে আমার ইজ্জত থাকতো না ওই যে দোয়া কবুল ওই কথাটা ঠিক থাকতো না কথাটা ঠিক রাহনের লাগবেও তুমি দিও এবার মায় কয় তে শুনেনি মায় কয় শুনো যদি বালা সুইটটা সেটটা না দিতে পারো আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও তো আমি কইতাম ফারাম দিছে তা তো শুনতে আছে তখন মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না খাতা কত হইতাল আঙ্গুর খাই না কপাল এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো এটা আমরা হইতো না এটা হুদ্দু দিয়ে চিন্তা করলাম না হইতাল মা চোখের পানি ছেড়ে দিলে মা ডাক দেয়া কয় পুত্রে আমি আগিলা দিনের বেড়িয়ায় আমি ব্যাকল মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি হিকছিনি হুজুর রায় না দেখছি রাব্বানা হাতে না কইয়া কিতা জানি কয় আমি কি এত টান ফাড়িনি আমি তো বোকা মহিলা কোরআন শরীফ যখন সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারি দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে আর ফরনের সুযোগ পাইছি না রে ফুট যেমনে কয়ন মুহে দিয়াইছে কইছি আমার দোয়া হল কম ব্যাকল বেডিয়ায় আমি যেমনে কইছি রে আমার যেটা মুহে দিয়েছে যে দূর ফার্সি এর দূরে না কইতাম তুই কেড়ে কষ দোয়া লাগতো না টেনশন করিস না রে ফুট আমি কন্যা বেশি সুবিধার না কিন্তু দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করেন না আবার বলতে ভুল হয়ে যায় উনি শুনতে ভুল করেন না আমার দরখাস্তর ভিতরে ভুল আছে কিন্তু তিনি বুঝে ফেলেন আমি কি বলতে চাই তিনি আমার আল্লাহ তিনি আমার রব ও ফুতামার তুই মন খারাপ করিস না আমি সাউন্যারে না বুঝ কম দেউন্যার বুঝ বড় ভালো ও চারিপাড়ার মুসলমান ও ধানুয়া খোলার মুসলমান ও পর্দার আমার মায়েরা মন দিয়ে শুনো গোয়া আবাদত কবুল হবে তখনই যদি তিনটা জিনিস থাকে এক নম্বরে সহি নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নম্বরে হালাল খাওয়া কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখবা কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকবা কাম লাগলে আম ফাতা চাবাইয়া খাইবা হারাম খানা খাইও না খাইও না খাইও না কনামে কাম লাগলে না খাইয়া মর তারপরে হারাম খানা পেটে দিস না রে মাসালা হইল তুমি যদি মৃত্যুর যন্ত্রণা চলে আসে খাবারের অভাবে তখন তুমি হারাম খাইতে পারবা তাও কুদ্দুরা জেদ্দুর খাইলে জীবনটা বাঁচবো ফ্যাট বইরা খাওয়ন যাইতো না হারামের ব্যাপারে এত বড় কথা আমি মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছি মাদ্রাসার সেক্রেটারি সমাজের তারা আমারে মানে আমার ফুতের সরকারি চাকরি হইছে এবারায় 2 দিন ধরে মসজিদও নাই 2 দিন পরে এবারায় বুচ্চুর হইয়া ভাইয়া উঠছে ইমাম সাহেব কয় চাচা কই গেছিলেন আপনার মসজিদও নাই মসজিদটা আন্দার আন্দার লাগে আপনার জায়গাটা খালি খালি লাগে ফির আপনারে পাই না মনটা ভালো না কই গেছিলেন আপনি কয় ও হুজুর আপনার তো কইতাম মনে নাই আমরা বড় তার তো সরকারি চাকরি হইছে কয় তো সরকারি চাকরি কয় কুয়াটারও দফাইয়া লাইছে কয় কোন কিতা কয় বউ তো লইয়া গেছে গা বউরে বাড়াইয়া লইয়া গেছে তার মারে আমারে সারা তে কোয়াটার উঠে না তার মারে রাখকে আমি আইছি 2 দিন আসলাম ইমাম সাহেব জিগায় আও কেমনে কিতা সরকারি নতুন চাকরি হয়েছে বেতন কত ফায়দা হাবিলে সব কিনা এবারে চলবো কেমনে বাসা লইয়া লাইলে হন
এবারে মসজিদের সভাপতি 3 বছর আগে হজ করে আইছে, দাড়ি ফাইক্কা সাদা হইছে, টান টান চামড়া ঢিল হইছে, দাঁত ফইরা এখন গাথা হইয়া গেছে গাল। এবারে সুজা বেড়া গুছা হইছে। এবার আইস দে ইমাম সাহেবরে কয় বেতন কত জিগাইয়েন না, সরকারি চাকরি বেতন কম, আলগাওয়ালা বেতন কম। আলগাওয়ালা কথা বুঝছেন না? বেতন কম, আলগাওয়ালা। আপা তুমি নেবিল হজ করে আইছো, তোমার নাম এসে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তুমি না 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমাম সাহেবের লগের দিয়া খেরুইয়া পড়ো। তোমার মতো মানুষে যদি কয় বেতন কম আলগাওয়ালা, তো ঠেলা ফুটাছে মরছে না মানুষে কপাল ভালা, ঠিক কিনা কম? আব্বা আমরা হেই বাপটি কো সরকারি চাকরি হয়েছে হুন্যা ফুতেরে ডাক দিয়া কাছে আনছে, ফুতরে কম্বলা মরা জায়গায় সারা জীবন বাস্টর আসলাম, ফলাফান্ডে শিহাইছি, ন্যায় অন্যায় বুঝাইছি, তুই আমার ফুত তোর সরকারি চাকরি হয়েছে, তোর হাত রাখো আমারে দে। ফুতের হাত দুইটা বাফে কাইন্দা দিছে, কইতেছে ফুতরে সরকারি চাকরি করবি ভালা কথা, একটা আমার হাত দুইটা ওয়াদা কর জীবনে যেন বেতনের বাইরে একটা টাকা যেন আমার ঘরে না আসে। ফুতেও কান্দে বাফেও কান্দে, এই দিকে কয় বাপ, ঠিক কিনা কম? বেতন কম আলগাওয়ালা তোমার মতো মাইছে, তোমার মতো মাইছে। তুমি একবার কইতে পারলা না জোতাইয়া লম্বা করালাম, এটা সারা জীবন মাস্টরি করে ফলাফেন্টে শিখাইছি, আর তোর বেতন কম আলগাওয়ালা, চাকরি থাক বাজারে খেত কর, গৃহস্থী কর, গরু ফাল, আমার চাকরি লাগতো না, হারাম কামাই যেন আমার ঘরে না আসে, এইটারে কয় বাপ, ঠিক কিনা কম? একটু চিন্তা করে চললেন আব্বা। মুশতাক ফৈজি প্রত্যেক বছর এখন আইতো না, সময় নাই আইতো না। 28 সাল পর্যন্ত মাহফিল দিয়ে রাখছে, 28 সাল। বর্ষাকালে এখন আমাদের দরকার ছিল না। নুরুল ইসলাম ভাই, জাহাঙ্গীর ভাই জিয়া যখন কিছু হুজুর বর্ষায় আল্লাহ যে এমনি তার চাওয়া কবুল করে লাইছে, 7টা দিন মেঘ, ঝিরি ঝিরি বৃষ্টি, মাসাল্লাহ ওহন কিতা মেঘলা, মাসাল্লাহ ঠান্ডাটা। অন্য দিনের মতো গরম থাকলেও তো আমরা বইতাম ফেললাম, নইলাত করে কত বেশি উঠে গেল গইল। আর অনেকে মাসাল্লাহ ওহন আইয়া আবার ওহন আইয়া বইতে আছে, আর তোমরা খেরুই থাকো না, আসলে খেরুইয়ে থাকো, তোমরা বাস উঠতেও খেরুই থাকো, তোমরা সিট দিত না দেখবা। না কি এর জায়গা, খেরনের জায়গা আছে, বত বনের জায়গা ফক্কে পাওয়া গেছে, খেরনের পক্ষে মার হাবা ক। আব্বা 35 বছর মাহফিল করি, দেশে দেশের বাইরে 35টা বছর হয়েছে ওয়াজ করি। ওয়াজটাত কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলটার ওজন বুঝি, আর যা মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলটা যেহেতু কবুল, মাহফিলের দোয়া কবুল, ঠিক কিনা কও? আমরা একটা লোক দোয়া না করে যাব, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই মিললে আমরা যখন তওবা করাম, গোনাডি মাপ চাইলাম, গোনাডির এই মাঠটা থালাইয়া পাক পবিত্র হইয়া বাড়িতে যাব। রাতের বেলা যদি মরে যাই তাইলে গোনা মুক্ত হয়ে মৃত্যু হবে, ঠিক কিনা? আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ করছো, টেনশন কইরো না রে বান্দা, ও আমার উম্মত, পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছত, টেনশন করিস না, চিন্তার দরকার নাই। তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ, ঠিক কিনা? গুনাহ না হইলে আমরা করছি আর কি, খুন কইরা যদি মানুষ নাজাত পাইয়ালায়, খুন করে যদি মানুষ নাজাত পাইয়ালায়, আমরা তো খুনও করছি না, নইলে মাঝে মাঝে নামাজ টামাজ ছেড়ে দিছি আর কি, তারপর তো আবার কাঁদছি না বেড়াইয়া। তো আজ না হইলে নামাজ ছুটছে, না হইলে রোজা ভাঙছি, আজ সকলে মিললে আল্লাহর আঞ্জা দিয়ে ধরালাম, তো মাফ করে দিলে তো আমরা পাক পবিত্র ইয়া ভাগ্য হইতে থাক। এরপরে মইরা গেলে জান্নাতে আমরা ঢুইকা যাবো, আল্লাহ কইব ফারেস্তারা কইব আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে তোমাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? লড়াচড়া করেন না, মনোযোগ নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, মনোযোগ নষ্ট হয়েছে। সবাই বসেন। এই শুনছে যে ওয়াজ শেষ, আমি কি শেষ কইছি? আমি তখন ওয়াজ হয়ে রয়েছি, খেয়াল করে বসে। বসো, বসো। একটা লোক উঠতেন না, মনোযোগের সাথে বসেন। সবাই কন আমিন, জোরে কন আমিন। ও মুসলমান, তুমি আমি মাহফিলটার ওজন কিচ্ছু বুঝছি না। আমরা মনে করছি ভাই
নাগাই শরীফ হিসাবে আইছে, মাইক লাগাইছে, পোস্টারিং করছে, হগলে মিলা ওয়াজ চলতে আছে। ভাই এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় টের পাইছে যারা তোমার আব্বা আম্মা কবরে। তুমি বুঝছো না, তুমি বুঝছো না মাহফিল কারে কয়। কবরের বাসিন্দারা কবরে নাই, লাইন ধরে সাইডগুল দিয়ে খেলে রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে গেলা ওই যে ফেরেশতারা দাঁড়াই রইছে, ফেরেশতারা দেখে। ফেরেশতারা আবার জিগায় কিতা গো তুমি না কবর আসতে এখন আইসু গিয়তা কিতেও আপনি কবর হালাইয়া বাজারও কিতা। হ্যাঁ কান্দে আর কয় ও ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাই শরীফ হিসাব বুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আল্লাহ ওদের সুযোগ কইরা দিছে। এতক্ষণ তো কয়বার ফোড়া বেড়াইয়া পড়ছে, আল্লাহ তো মাশাআল্লাহ নিরাপদ রাখছে। হুজুরে 2 ঘন্টা টাইম চাইয়া নিছিল, আল্লাহ তো সুবহানাল্লাহ কয় না রে। তোমার বাপে তোমার মায় ফেরেশতারে কয় তাড়াইয়া দিও না, কবরটার ভিতরে দাও দাও আগুন। বাংলাদেশে বৃষ্টির পর একটা লেল্লিরা বাতাস আইলে শরীরটা ঠান্ডা হইয়া যায় গায়। কবরটার ভিতরে দাও দাও আগুন কইল যায় মানে না। তোমরা আমারে তাড়াইয়া দিও না। হুজুরে বিলে তওবা করব, সবাইরে লইয়া বিলে দোয়া করব। আমি দোয়াটা নিতাম আইছি, দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। তারা ঈদ আজ্জা আজ্জা সাইফাইরা ধন্যবাদ গ্রামে ঈদ চলতে আছে কবরের ভিতরে। রে আমার ফুতে দোয়া করবো রে, দোয়ার উসিলা আমার কবরটা কুতুর জান্নাত হইব। ঈদের মতো আনন্দ চলতে আছে কবরে। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আপনাদের বুঝছি না কিচ্ছু। কত মানুষ আইসা দোয়া চায়। অনেক সময় যখন বাচ্চারা আইসা কই হুজুর আব্বার লেগে দোয়া করেন, তা আমারও মনে পড়ে, আমারও তো আব্বা নেই। আমার আব্বা 1985 সালে মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছেন। তখন মাত্র আমার 11 বছর বয়স। ভালো করে আব্বা কারে কই বুঝিও না। যখন মানুষ এসে দোয়া চায়, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার তখন আব্বার কথা মনে পড়ে যায়। আমারও মন চায় আমি যদি বাবার জন্য একটু দোয়া করতে পারতাম। খুব যখন বেশি মনে পড়ি, মাহফিল শেষ করি, আমার বাড়িতে পারিবারিক কবরস্থানে নিখোঁজ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই। আমি আব্বার মাথা বরাবর বসি, আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আব্বা আব্বা। কত মানুষ দোয়া চায়। আব্বা আমি কার কাছে দোয়া চাইতাম? 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে ঘুম পাড়াইল। আব্বা আমার আল্লাহ আপনার জান্নাতের বিছানা দিছেনি। আমি আব্বারে জিগাই, আব্বা কোনো কথা কয় না। আমি কই আব্বা আপনি দুনিয়াতে আর কবরের ভিতরে আপনি কি খান আব্বা? আল্লাহ আপনারে কেমন রাখছে, কি খাওয়ায়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই। সারা রাত আমি আর ঘুমাইতে পারি না। আমি জানি রে জানি এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেকে আছো আব্বা দুনিয়াতে নাই, এমন অনেকে আছো মা দুনিয়াতে নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আম্মার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। আজকে যে একটু ঠান্ডা পড়ছে, মা মারা যাওয়ার আগে একটা কাঁথা সেলাই করে দিছে পাতলা, মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। মা নাই, কাঁথাটা রইছে, আব্বা নাই, ঘরটা রয়ে গেছে। এমন আব্বা যাদের কবরে, এমন আম্মা যাদের কবরে, চলো সবাই মিলে তওবা করে আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়। পড়ো আমিন। আমি এতক্ষণ কাউকে জোর করি নাই বসার জন্য। এখন যেহেতু তওবা করব, দয়া করে 2 মিনিটের জন্য সবাই একটু বসেন। আল্লাহর দরবারে আমরা মাফ চাইব তো। ছেলেরা বাবা একটু বসেন, বাবা একটু বসেন। ওই পশ্চিম পার্শ্বে যারা আছেন 1 মিনিটের জন্য বসেন। ওই যে ওই পার্শ্বে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি আল্লাহর দরবারে। ছেলেরা হাইটো না, হাইটো না, হাইটো না। বা কেউ এই সুযোগ পাইবা না।
সবাই মিলে সবাই নামাজের মতো করে বসে, ছেলেরা নামাজের মতো বসো। সবাই মিলে যারা পারি আমরা নামাজের মতো করে বসি। যাদের সমস্যা আছে, পায়ে ব্যথা অথবা সমস্যা, আপনি আপনার মতো করে বসেন। আর যদি সুবিধা হয় নামাজের মতো করে বসি, সবাই মাথাটা ঝুঁকাই দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা, সবসময় একটা কথা মনে রাখছেন, এই যে আমি মুশতাক ফয়েজি আবার আসবো না, আলমগীর সরকার আবার আসবেন না, জাহাঙ্গীর ভাই আবার আসবেন না, নুরুল ইসলাম, আমরা যারা এখানে আছি, আমি যাদের নাম কাছাকাছি বললাম আর কি, আমরা যারা এখানে পুরো মাঠে আছি, কেউ দ্বিতীয়বার আবার আসার সুযোগ নেই। এই জীবনে যা করে যেতে পারলেন তাই না, আপনার সম্পদের উপরে, আপনার মেধার উপরে, আপনার যোগ্যতার উপরে, আপনি ব্যক্তির উপরে সমাজটার একটা পাওনা আছে। আমরা সবাই ঋণী, আমরা সবাই ঋণী। শুধু আলমগীর ভাইয়েরে আল্লাহ কিছু সামর্থ্য দিছে বইলা উনিই শুধু ঋণী, বিষয়টা তা না, আমরা সবাই সবার কাছে ঋণী। আমাদের এই ঋণ মুক্ত হয়ে দেশে যেতে হবে। আব্বার কাছে আমি ঋণী, এই জন্য আব্বার সাথে সদ্ব্যবহার করতে হবে। আম্মার কাছে আমি ঋণী, যেহেতু আম্মার 10 মাস 10 দিন বুকের দুধ খাইছি, 2.5 বছর আম্মার বুকের দুধ খাইছি, 10 মাস 10 দিন আম্মার ফেটও আসতাম। এই ফ্যাটটার ভিতরে রে আম্মায় আমারে লইয়া যখন ঘুমাইতে গেছে, আমি আতকা ফেটও লইলে উঠছি, এবারে ফাল দিয়ে উঠতে গিয়া জানালা ধরে ধরে কানছে। এই ঋণ আমি কেমনে রে শোধ করাম? আমি যদি চামড়ারি কাইটটা জোতা বানাই দেই, আম্মার ঋণ সুদ হইতো না। এই সমাজের মানুষটি আমার আদর করছে। রিক্সাওয়ালার কাছে আমি ঋণী, ভাড়ার বিনিময়ে হইল এবারে রিক্সা চালাই দেখে না আমি রিক্সাতে উঠতাম পারছি। কেউ যদি আমরা কই রিক্সা চালাইতাম না কেউ, তো আমরা তো হগলে আটন ছাড়া উপায় নাই। এই জন্য সেলুনের লোকটার কাছে আমি ঋণী। তে যদি সেলুনটা না দিত, আমি তো দাড়ি মুষ্টি কাটতাম পারলাম নয়, সাইজ করতাম পারলাম নয়, আমি যে চুলডি কাটতাম পারলাম না, একটা ফেস্তাইকা থাকলো। দর্জির দোকানের কাছে আমি ঋণী। তে যদি কাপড় না সিলাইতো, কাপড়ওয়ালার কাছে আমি ঋণী। তে যদি কাপড় বাজার অন্য না বেচত, মাছ বেচুন্যার কাছে আমি ঋণী। এই সমাজটার প্রতি আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ আমার সবসময় খালি তাড়া করে, দৌড়ায় দৌড়ায়, ঘুমের ভিতরে, এই হোজাকের ভিতরে, গাড়ির ভিতরে বই খালি দৌড়ায়। কি করে গেলাম সমাজটার জন্য? আপনাদের গ্রাম থেকে 2 জন লোক, আমার 2 জন গেছিলেন না আপনারা? আমরা 5 জন গেছিলাম। 5 জন? জি। আপনার ভাইয়া? জি। এই নুরুল ইসলাম ভাইয়ে, জাহাঙ্গীর ভাই, আর কারা কারা গেছি? আলমগীর কো? আমি আলমগীর, হ্যাঁ। আর কারা? মুতালেব ভুইয়া। মোতালেব কো? মুতালেব ভুইয়া। মোতালেব করে? মোতালেবে নাই? তুই মোতালেব? না না, তা আর্জেন্টিনার তাইয়া তার নাম মনে নাই। আরেকজন। আচ্ছা, 4-5 জনে মিল্লা আমার দাওয়াত দিতে গেছে। এই যাতনা, ওই যে গুতায় যে কি কইরা গেলাম, কি কইরা গেলাম, এই যাতনায়। আমার দাদা ছিল ফুরফুরার ফিরসাব,
সুবহানাল্লাহ কইতেন না? মানে ফুরফুরা সিলসিলা আমার দাদা ছিল একজন বড় পীর সাহেব, ফুরফুরা সিলসিলার একজন বড় আল্লাহর ওলি। দাদায় আমার উপরে, আমি তখন মাত্র কামেল ফাঁস করে এসেছি 96 সালে, আমার কান্দায় নিয়ে দায়িত্ব দিয়ে দিছে, কয় পরবর্তীতে তুমি পীর সাহেব। তা আমি বললাম আমার দি চাচা আছে, বড় ভাই আছে, তারা বাদ দিয়ে আমি গেলে। কয় না তুমি, আমি বুঝি কারে দিয়ে হইব, আমার উপরে দায়িত্ব দিছে। আমি কই দাদা আমারে দায়িত্ব দিলে আমি ফিরালি হুদা ওই যে বইয়া বইয়া খাওয়ান, হগিন নেবে না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, আর আমি বইয়া বইয়া নাদানের মতো খায়াম, আমি হেই ফিরসা বইতাম না। কই কি ফিরসা বইবা? আমি ফিরসাব মেহনত করি না, মুনি দেউন না ফিরসাব। সমাজের বিনির্মাণে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আমি কাজ করে যেতে চাই মরণ পর্যন্ত। আমিও চাই তুমি এরকম ফিরসাব হও। দাদা আমারে দোয়া করছে, আমি কিছু জমিন দেন। দাদাও গরিব মানুষ, এত দুনিয়া ছিল না। দাদাই না 9 শতক জমিন আমারে দিছে, ওয়াকফ করে দিছে 9 শতক জমিন দরবারের নামে। এরপরে দাদার এন থেকে জমিন কিনা শুরু করলাম 18 একর, 1800 শতক। ওই জাহাঙ্গীর বেড়ে জিগাও এই মাথা থেকে রইল নুরু বাইরে এই মাথা দিয়েছি না, এইরকম একটা কারবার হ্যাঁ সেরাগার জন্য একটু 18 একর জায়গা কিনলাম, 1800 শতক। প্রতিষ্ঠান করা শুরু করলাম, 10টা প্রতিষ্ঠান করলাম। কয়টা? 10টা। একটা খানকা জিকির আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখে একটু কষ্ট করে হাত তুলেন স্যার। আলমগীর ভাই শুনেন না, আপনি যে দেরিতে তুলছেন কম শুনে রে। আলমগীর ভাই হুনে কি হুনে না, হুনে কি হুনে এরকম করতেছে। বার হাবা বলো, তারা বসাও। এই কলজার টুকরা যুবক বড় কলজারি তোর আজ আমার কলজা হইয়া তোর আমার কলজাটা জ্বালাইছ তোর। বার হাবা বলো। এই 10টা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠা এলাকার ভিতরে জাহাঙ্গীর ভাইয়ে, নুরুল ইসলাম ভাইয়ে, আলমগীরে তারা সকলে মিল্লা দেখতে আইছে। বেড়া যাচ্ছে একটা মসজিদের কাম ধরছি বেড়া, যেন বাংলাদেশও এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইতে যাবো গা। 125 ফুট লম্বা হইল সিঁড়িটা, সিঁড়িতে আছে 6000 স্কোয়ার ফুট, হাসপাতালটা 20,000 স্কোয়ার ফুট। মসজিদ যে করতে আসি এক লগে নামাজ পড়তে পারবে 6000 মানুষ। সুবহানাল্লাহ। কয় হাজার? 6000। আর সকলবেলা বাসাম কয় বছর লাড়া দিয়া যাই গিয়ে আল্লাহ যা করে কর। ইঞ্জিনিয়ারটা দেখলাম ড্রয়িং কর। ওই বিদেশ টিদেশ যে যাই ওয়াজ করতাম, সুন্দর সুন্দর মসজিদ দেখছি, ভিডিও করে লয়েছি, এখান সাপ্লাই দিলাম যে এইটারে ফলো করিয়া সুন্দর করে একটা ডিজাইন কর। আমিও পরামর্শ দিলাম, এখান ডিজাইন করছে, ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি বলি দেখি তারা হুজুর ওই মসজিদরা, আমি বেশি বড় দিই। কয় হুজুর এক লোকে নামাজ পড়বো 6000 লোক এমনি আঁকছি। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি কই মসজিদরা করতে এই যে আঁকসজ্জে আঁকতে তো আর বেশি টেহা লাগছে না, করতে লাগবো কিরকম এটা কয় 15 কোটি টেহা। কয় কোটি? 15 কোটি। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কত কইলি? কয় 15 কোটি। আমি কই বেড়া টেহা জীবন 1 কোটি একখানো দেখ সত্যি? কই জি না হুজুর। তা আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুললে দেবার যে গীতেছ। হ্যাঁ হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ ফিরেই তো না। যা একটা নিয়ত করলাম, আমি মুস্তাক ফয়েজি, সারা বছরে তো মাহফিল করি। নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরে জমাইলাম টেহা, বন্যা চাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয়লা? আল্লাহ ডাইলা দিছে টেহা কি কিতা করছে বাড়ছে নাকি কি 25 লাখ টেহা গন্যা মসজিদ দিয়া এরপরে মসজিদের কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হয়েছে। ছাদের দিন চিফ ইঞ্জিনিয়ার যেটা আমার আলগাত নিয়ে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কি তৈব? 30 কোটি লাগবো। আমি কই এখানে বাস আছে 2টা ফিটা দেন না। মসজিদ করতাম, কইলাম কে রে ফিট কতক্ষণ হালাইয়া ফিট? হুজুর ডরাইয়া নাক বইতে থাকে। আজকে আপনাদের এখানে আসার আগে আমি কই চাইছেন হিসাবটা কীরকম কত হয়েছে? চাইয়া দেখি 5 কোটি 33 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদের পেছনে খরচ হয়েছে। দোতলার ছাদের কাজ চলতে আছে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমার মসজিদের দোতলার কাজ চলতে আছে, 3 তলার ছাদ হবে, উপরেতে ফিনিশিং দিয়া নিচের ফেল নামাম নিয়ত করে বইয়া রয়েছি। কত মানুষের টেহাজে এটা ঢুকছে, আমি নিজে খেড়ে রয়েছি মসজিদের ছাদও। এমন টাইমে এক হগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে,
কয় ও ফলাফেন ডিজি গায় কিতা হেন ফিসা বুঝে কিতা শুরু করছে এটা কতটা দি কিতা হেগুল দিয়া বাড়িলাম এগুল দিয়ে ঘুরে আইলাম শেষ হয় না দি কয় আগো এটা ওই মসজিদ করতে আছে বেরিয়ে একটা বল টল খাড়ি মারি আসেনি তো ফলাফানি নিয়ে কে রে দিছাইছে ফলাফানি তোর বুঝছে না ছোটো ফলাফায় নিয়ে খাড়ি দিছে পরে বেরিয়ে যেই চাউলটি ভিক্ষা করে পাইছিল সব দি চাউল ডাইলা দিয়া কয় প্রত্যেক দিন একটু তো বাইক নিলাম আর একটা মসজিদও দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার নিজে রাইতের 3টায় আমি মসজিদের সাধু একটু কান দিই আল্লাহ আল্লাহ কথা কই আল্লাহ এই যে আবেগতারিত ইয়ে ধৈরা লাইলাম 30 কোটিতে আমার মতো মানুষে কই পায়া আমি যদি মইরা যাই আমারে যায় কিছু মানুষে চিনে আমার ফলাফেন্ডে তো কেউ চিনে না কেডাই করবো এই মসজিদ শেষ আল্লাহ আমার দূর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরে আর ফলে যেন আমার মৃত্যু হয় আমিন কইতেন না আমি আল্লাহর কাছে কান দিই আল্লাহর লোকে কথা কই সুফে সুফে আল্লাহ তোমার দুস্থ নবী কিতা কইছে শুনছনি মনে আছে নি তোমার দুস্থ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মালয়েশিয়া গেছি রাস্তার ভিতরে হাঁটতে আছি রাইতের বাজে 2টা হেন তো দিন রাত নাই নিরাপত্তার কোনো অভাব নাই হাঁটতে আছি ওই বাংলাদেশের ফলাফেন ডিউটি শেষ করে ফঠাৎ করে 8টা যেতে আছে কুদ্দুরে গিয়ে আবার ফিরে আইয়ে হুজুরে দিন হুজুরে কিতা ঘটনা কিতা হুজুর আপনি হেন কেমনে ফকট হাত দিয়া হুজুর মসজিদের খবর কিতা না না হেন 500 রিঙ্গিট আছে এটা মসজিদে লাগাই দি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমি এই বছর ওমরা করতে গেছি রমজানে মালয়েশিয়া থেকে সরাসরি মক্কায় চলে গেছি ওমরা করতাম রয়েছি মাত্র প্রথম তাওয়াফটা দিতেছি তখন আমি পুরা তাওয়াফ শেষ করছি না অর্ধেকটা তাওয়াফ দিয়ে সারছি পরে বাংলাদেশের একবার দেখা দৌড় দিয়ে আমার আজ্জা দিয়া দর্শক হুজুর আপনার এখনও ফায়াম আমি চিন্তাও করছি না মসজিদের লেগে 500 রিয়াল এটা লই আলগা করে রাখছি হুজুর টেহাটা রাখা আমি গাড়ি তাওয়াফ করতেছি তো কইটার সময় তো ভালো হয়েছে কবুল হইব তাড়াতাড়ি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি ঘুমাইতাম পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে গেলে চোখের সামনে আমার মসজিদ ভেসে ওঠে আমি অস্থির হয়ে গেছি আগামী 2 তারিখে আমি কোরিয়াতে যাব আমার বাংলাদেশের ছেলেরা ওখানে একটা মসজিদ করছে তারা সকলে মিল্লা মিটিং বইছে কারে দিয়ে উদ্বোধন করাইব সকলে মিলে একমত হয়েছে আমারে দিয়ে মিলে উদ্বোধন করাইব তার লেগে 2 তারিখে আমি ইনশাআল্লাহ এই কোরিয়াতে যাব ওইখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজ আমার ওয়াইফ সহ আমি হজে যাব আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে একমাত্র পীর সাহেব যে কোনো দিন মুরিদের কাছ থেকে হাত পেতে 1টা টাকাও নেয় নাই আল্লাহ সাক্ষী কোনো দিন মুরিদের কাছ থেকে কায়দা কইরা কৌশল কইরা টেহা খাওয়ান এটা কলজায় মানে না মেহনত করতাম পারি মুনি দিতাম পারি হগিন্নি বেটি টেহা খাওয়ানে টেহারা খেতে রিক্সাওয়ালা টেহা খেতাম গেলে পারলে দিয়ে না 21 সালে করোনায় আমি আমার গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অসহায় মানুষদের ঘরের দরজা খুলে আমি টাকা দিয়ে আসছি রাতের অন্ধকারে এই যে আমাদের কুমিল্লাতে বন্যা হইল এই বছর গোমতী নদীর বাঁধ ভাঙ্গা আমি 15 দিন আমি ঘুমাইতে পারি নাই পরিবারে যাই নাই আমি এই মসজিদের যে ছাদ হয়েছে এই ছাদের নিচে থাইকা আমি মানুষের ঘরে ঘরে এখান থেকে চাউল নিয়া মুড়ি নিয়া গুড় নিয়া আমি মানুষের এই বুক পানি ভাঙ্গা কমর পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে নিয়া মুড়ি সুরিয়া দিয়েছি তারা আমার ধরে কানছে হুজুর আপনার মতো মানুষে পানিত নামছে তো আমি নামতাম না নামবো কেনা আমারও তো নামা দরকার এখনই তো সময় সমাজের জন্য কিছু করা আর আমি যদি না নামি তো নামবে কে আমি তো হেই মানুষ আব্বা কোনোদিন আতফাইত্যা টেহানিছি না আমার এই মসজিদটা আমার স্বপ্ন কেউ যদি মনে করেন যে হুজুর আমারও তো আব্বা নাই আম্মা নাই আপনি এত স্বপ্নের মসজিদ আপনার মতো মানুষে 25 লাখ টেহা দিছেন আমি কি কিছু দিতাম পারি না যদি মনে করেন যে আপনি এই সামান্য কিছু দিলে এটার যা আপনি পেয়ে যাবেন কারণ আল্লাহ নবী বলেছেন মসজিদ বানাইলে জান্নাতে আল্লাহ ঘর বানাই দেবে আমি প্রাণ ভরে দোয়া করব। আমি কলজা দিয়ে দোয়া করব আপনাদেরকে আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে আমার একটা আবদার আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবেন না যদি কেউ পারেন মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা তো কি করাম তেহা পয়সা তো আইব যাইব ইনশাআল্লাহ হুজুর আমি আমার মতো মাশাআল্লাহ আমার আদরের আলমগীর নিজের চোখে দেখে আইছে 1000 টাকা প্রথমে বার করে দিছে এটার দামে 1 লাখ টাকা মারহাবা বলবেন না হালাল কামাই আল্লাহ যেন কবুল করে তার মনের আশাটা যেন পূরণ করে জান্নাতে যেন একটু ঘর বানাই দেয় সবাই কোন আমিন ভাই ও আমার লাগা না কোনোদিন চাইছি না চাওয়া আল্লাহ যেন নাও চাওয়া আল্লাহ অনেক দিছে আমার অনেক দিছে মাশাআল্লাহ আমার আদরের নারায়ণগঞ্জ থেকে এসেছে
এই রায়পুর তার শ্বশুর বাড়ি, দৌড়াইয়া চলে আসছে ওয়াজ শোনার জন্য। জালালউদ্দিন ভাই আরে বসে বসে কথা শুনছে, কাঁদছে। জালাল ভাই উনি 500 দিছে, আমার নারায়ণগঞ্জের ভাই উনি 1000 টাকা দিছে। মাশাআল্লাহ। আমরা ইমাম সাহেবের কয় টাকা বেতন পায়, কয় টাকা বেতন পায়, কেমনে চলে সুইটা লই, আমি তো মাঝে মাঝে চিন্তা করি। তারপরেও মসজিদও দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। খালি যাইয়েন না, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই এটি আগে লইয়া বইয়া রয়েছেন, 5000 টাকা জাহাঙ্গীর ভাইয়ে লইয়া বইয়া রয়েছে। ও মসজিদ রাত দিত, মার হাবা কইতেন না? জাহাঙ্গীর ভাই দিছে 5000 টাকা। মাশাআল্লাহ। রফিক ভাই দিছে 500 টাকা, জাহাঙ্গীর ভাই 5000 টাকা দিছে। ও লইয়া কুলাইতেন পারতেন না? ডাইলা দিব আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না? আল্লাহ দিলে আপনার মতো হিসাব করে দেন। জাহাঙ্গীর ভাই গন্ডা 5000 দিছে না, আল্লাহ দে ডাব্বা দিয়া বেগায় রে হেসাব। আল্লাহ করে তোর 5000 তুই লইয়া বইয়ে থাক, আমি কেমনে দেই টের পাইবি পরে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ইমাম সাহেব হুজুরে, ও ইমাম সাহেব কারা? মাশাআল্লাহ। আলমগীর দিছে 500। আরে কলজার টুকরা যুবক রে, ফলা উঠতেন না তাহলে টেহা লাগতো না। বসেন, ফাললে দিবেন, না ফাললে নাই। দোয়ারে হালাইয়া উঠেন কিতে, উঠতেন না? আল্লাহ দিব, লইয়া কুলাইতেন না। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না আল্লাহর হস্তে। একটু বসেন, আমরা সবাই মিললাম। মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা আরেক যুবক দিছে কিছু, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই 100 টাকা 200 টাকা দিছে। ওইও একজনও খালি যাইয়েন না। তোমরা যারা আছো, আমার যুবকেরা, কলিজার টুকরারা, তোমরা একটু ভিতরে যাও, দেখো যদি কেউ দিতে চায়। 100, 200, 10, 20। নুরুল ইসলাম ভাই, ডাক্তার নুরুল ইসলাম ভাই, উনি দিছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল। উঠেন না কেউ ভাই, এখন দোয়া হয়ে যাবে। হ্যাঁ, মজিব ভাই, মাশাআল্লাহ, মজিব ভাইয়ে 1000 টাকা দিছে। হ্যাঁ, আমার আরেক ভাই। উঠেন না ভাই, দয়া করে ভাই, ক্ষতি করেন না, মাহফিলটা নষ্ট করেন না, পরিবেশটা। টাকা লাগবে না ভাই, আলহামদুলিল্লাহ যে দূর পাইছি এর দূরে চলবে। তামটার ওয়াসিম ভাইকে, ওয়াসিম ভাই পাঠাইছে 5000 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে কিছু, দেন, অসুবিধা দেন। কাসেম ভাইয়ের ছেলে দিছে 500। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আর আমার ছেলেরা আসতেছে, যারা পারেন সবাই মিলে কিছু কিছু দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। উঠতেন না, এই ছেলেরা, এই আরে 7 নম্বর যাত্রী দাঁড়া, এটা একটা কাম করলি, টেহা তুলতাছ, তৈলে উঠো। মাশাআল্লাহ। বলা তো সমস্যা নেই, বলেন। আমার আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আলমগীর ভাই, আমার কলজার ভাই, সরকার ট্রেডার্সের সম্মানিত চেয়ারম্যান। উনি আমার মসজিদে দেবেন 5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ যেন ভাইকে কবুল করে, সবাই কোন আমিন। আমি যে দূর চাই, মনে মনে চিন্তা করছি, আর চাইতে ভাই অনেক বেশি দিছে। আল্লাহ তুমি আর চাইতে বেশি দিয়া দিও, আমার ভাইয়ের মন ভইরা দিয়া দিও। এই সমাজের জন্য যেন বেশি বেশি করতে পারে, আল্লাহ সেই তৌফিক দিয়া দীর্ঘ হায়াত দিয়া দাও, সবাই কোন আমিন। যারা পারেন, আমার ছেলেরা গেছে, আমার যুবকেরা, সবাই মিলে 100, 200, 10, 20। হাসান গেছো? এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেছেন না তো কেউ? হ্যাঁ, সবাই যান, একজনও খালি দেখেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আলমগীর ভাই কিছু বলবে? আর কিছু বলবে? ওনার কারণে সভাপতি সাহেব কিছু বলবে? আর দোয়া করে দেবো? জি, আল্লাহুম্মা আমিন। ভাই, আমার যুবকগুলা, আমার কলজারা, সবাই বসো, একটু বসাই। এই পাশে পরে দোয়াতে এখন ফেলাই রাখেন। যারা আসো বসো, আমরা একটু দোয়া করি। হ্যাঁ, সবাই মিললে একটু দোয়া করি আব্বা আম্মার জন্য। আচ্ছা, আলমগীর আব্বা আম্মা আছেন?